সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান রান্নার রেসিপি। হুবহু চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে আজকের এই রান্নাটি আপনাদেরকে করে দেখাবো। ফ্রাইড রাইসের সাথে এই চিকেন মাঞ্চুরিয়ান খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 2টি মুরগির বুকের মাংস নিয়েছি, আর হাড় ছাড়া মাংস নিতে হবে। এখানে আমি 400 গ্রাম নিয়েছি, আর টুকরোগুলো ঠিক এভাবে করে নিচ্ছি। মাংসটা প্রথমে ভালো করে ধুয়ে পানিটা একদম মুছে নিয়েছি যাতে পানি না থাকে, তারপর টুকরোগুলো করে নিয়েছি। তো এখন আমি এই মাংসের টুকরোগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে কালো গোলমরিচ গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসও এখানে ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ চিকেনের সাথে মাখানোর পর এখানে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন এই ডিমটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ডিমটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব এখানে 4 টেবিল চামচ ময়দা এবং কর্নফ্লাওয়ারটাকে এখন চিকেনের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে খুব সুন্দর একটা কোটিং তৈরি হয় চিকেনের গায়ের উপরে। প্রত্যেকটা চিকেনের গায়ের উপরে যেন সুন্দর একটা কোটিং তৈরি হয়, এভাবে মাখিয়ে নিতে হবে। তো এভাবে চিকেনটাকে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রান্নার তেলটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে একটা একটা করে চিকেন আমি এখানে গরম তেলে দিয়ে দিচ্ছি। আমি তেলটাকে আগে থেকেই গরম করে নিয়েছি। একদম বেশি কড়া গরম করা যাবে না, মিডিয়াম যখন গরম হবে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। প্রায় 2 মিনিট পর আমি চিকেনের টুকরোগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা ফুল আঁচে রাখলে দেওয়ার সাথে সাথে উপরে কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে। তো এই জন্য চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে হালকা কালার করে ভেজে নিতে হবে। এই চিকেনগুলো কিন্তু ব্রাউন কালার করে ভাজা যাবে না, হালকা একটু কালার আসলেই হবে। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি চিকেনগুলোকে 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। যখন ঠিক এরকম একটা কালার চলে এসেছে আমি একটা স্ট্রেনারের সাহায্যে চিকেনগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো চিকেন তুলে নেওয়ার পর একটা প্লেটে আমি রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 2.5 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা মিহি করে কুচি করে নিতে হবে এখানে। আর রসুন কুচিটা দেওয়ার পর এখন এখানে 1 চা চামচ আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একদম ব্রাউন কালার করে ভাজবো না, হালকা একটু কালার যখন এরকম আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের যে পাতাগুলো এভাবে খুলে তারপর ছোট ছোট করে এরকম টুকরো করে দিয়েছি, আর পেঁয়াজের টুকরোগুলো এভাবেই করে দিতে হবে। পেঁয়াজটাকে মিনিট খানিক নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর। আমি এখানে একটি গাজর এরকম পাতলা পাতলা করে টুকরো করে এখানে দিয়ে দিলাম। ছোট সাইজের একটি গাজর এখানে দিয়েছি। দিয়ে দিব ক্যাপসিকামও আমি ছোট সাইজের একটি ক্যাপসিকাম এরকম করে টুকরো করে তারপর এখানে দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি লাল ক্যাপসিকাম থাকে তাহলে দিবেন, দেখতে আরও বেশি সুন্দর হয়, তবে আমার হাতের কাছে ছিল না তাই দেইনি। তো এভাবে মিনিট খানিক নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি এখানে পৌনে 1 টেবিল চামচ ওয়েস্টার সস। হাতের কাছে যদি ওয়েস্টার সস না থাকে বাদ দিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার, 4 টেবিল চামচ টমেটো সস। ভিনেগারের পরিবর্তে কিন্তু আপনারা এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারেন, তবে লেবুর রস ব্যবহার করলে রান্নার শেষের দিকে ব্যবহার করবেন। এখন সব কিছু একত্রে আমি প্রায় মিনিট খানিক রান্না করে নিচ্ছি। মিনিট খানিক রান্না করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। তারপর এখানে কর্নফ্লাওয়ার মেশানো পানিটা দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু ফুল আঁচে রেখে আমি এখন রান্নাটি করছি। তারপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চাইনিজ যে কোনো রান্নায় কিন্তু চুলার আঁচ ফুল আঁচে রেখে রান্না করতে হয়, না হয় কিন্তু কালার নষ্ট হয়ে যায় সবজির। আচ্ছা, যাই হোক, চিকেনগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে আমি একটু এখানে দিয়ে দিচ্ছি পৌনে 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ 6-7টি কাঁচামরিচ ফালি।
আর লবণটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু সবগুলো সসের মধ্যে লবণ ছিল, তাই লবণটা বুঝে দিতে হবে। আমি অল্প পরিমাণে দিলাম। তারপর এখানে আমি আধা কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর নেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু একত্রে। চুলার আঁচ ফুল আঁচে রেখে পুরো রান্নাটা করতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে যদি রেস্টুরেন্টের মতো খেতে চান, একদম হুবহু রেস্টুরেন্টের স্বাদে যদি খেতে চান অবশ্যই এখানে চিনি দিবেন। চিনি দিলেই কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। তো আমি প্রায় মিনিট খানিক পর যখন এরকম টকবগিয়ে ফুটে আসতে শুরু করে দিয়েছে, আমি আরও 2 থেকে 3 মিনিট রান্নাটি করে নিচ্ছি। আর গ্রেভিটা কীরকম রাখবেন এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে। ঠিক আমি এইরকম রাখবো। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। আপনারা যদি আরও শুকিয়ে নামাতে চান তাহলে আর কিছুক্ষণ জাল করে তারপর নামাতে পারেন। তো ঠিক এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে সরাসরি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। আর এই যে দেখুন ঠিক এরকম হয়েছে আমার এই চিকেন মাঞ্চুরিয়ান রান্নাটি, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। আমি এখানে ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি আজকের এই চিকেন মাঞ্চুরিয়ান। ফ্রাইড রাইসের রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ফ্রাইড রাইসের সাথে এই চিকেন মাঞ্চুরিয়ান খেতে অসম্ভব ভালো লাগে। আর এটা এমনিতে খেতে অনেক ভালো লাগে। অবশ্যই বাসায় এই রান্নাটি করবেন, বিশেষ করে বাচ্চারা খেতে কিন্তু আরও বেশি পছন্দ করে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।